মনে করুন আপনি 5 লাখ টাকা দিয়ে গরুর ব্যবসা শুরু করবেন। আপনি নতুন নতুন করে শুরু করতে চান, অথবা পুরাতন নতুন করে ইনভেস্ট করতে চান। এখন কোথায় ইনভেস্ট করবেন 5 লাখ টাকা? আপনি কি সার মোটা তাজাকরণে যাবেন, না হলস্টাইন ফ্রিজিয়ান দুধের গাভী কিনবেন, না দেশি গাভী কিনবেন? কোনটা আপনার জন্য ঝুঁকিমুক্ত? কোন সেক্টরে লাভ বেশি? দেখি, এই কথাটা কেন বললাম, আমার এক ভাই প্রশ্ন করছিলেন যে 5টা দেশি গাভী দিয়ে খামার শুরু করলে একটা ফ্যামিলি চলবে কিনা। অর্থাৎ 5টা দেশি গাভী যদি আমি পালন করি, তাহলে একটা ফ্যামিলি অনায়াসে চলবে কিনা, ডাল ভাতের ব্যবস্থা হবে কিনা। আজকে আমি 3 ধরনের উদাহরণ দেব। তিন ব্যক্তি তিন ব্যক্তি 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। একজনে 5টা দেশি গাভী কিনছে, 5 টাকা 1 লাখ করে, 1 লাখ করে 5টা দেশি গাভী কিনছে ষাঁড় বাচ্চা সহ বাজার থেকে। আরেকজনে 2.5 লক্ষ টাকা করে 2টা হলস্টাইন ফ্রিজিয়ান দুধের গাভী কিনছে। আরেক ব্যক্তি 1,25,000 করে 4টা হলস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় বাছুর কিনছে মোটা তাজাকরণের জন্য। তাহলে এই 5 লক্ষ টাকা আমরা 3টা খাতে বিনিয়োগ করলাম। প্রথম ব্যক্তি কি করলো, সে 5 লাখ টাকা দিয়ে 5টা দেশি গাভী কিনলো ষাঁড় বাচ্চা সহ। আর দ্বিতীয় জন, সে 2টা দুধের গাভী কিনলো 2.5 লক্ষ টাকা করে। 12, 13 ও 15 লিটার দুধের গাভী কিনতে গেলে 2.5 লক্ষ টাকা লাগে। আর এর চেয়ে কমেও গাভী পাবেন, হলস্টাইন ফ্রিজিয়ান এর চেয়ে কমে গাভী পাবেন। প্রথমে সকালবেলা যদি 10 লিটারের নিচে দুধ থাকে, এই গাভী পুষে আপনি ব্যবসা করতে পারবেন না। 2.5 লক্ষ টাকা দিয়ে 2টা দুধের গাভী কিনলো হলস্টাইন ফ্রিজিয়ান। আর তৃতীয় ব্যক্তি 1,25,000 করে ষাঁড় কিনলো মোটা তাজাকরণের জন্য হলস্টাইন ফ্রিজিয়ান ষাঁড়। এক্ষেত্রে যদি শাহিওয়াল নির্বাচন করেন, তাহলে এটার হিসাব ভিন্ন। এটা কোনোভাবে আপনি লাভ করতে পারবেন না, একটু সম্ভাবনা আছে হলস্টাইন ফ্রিজিয়ানের। তো আসুন কাজ করি আর আমরা হিসাব মিলাই। এই তিন ব্যক্তি তিন সেক্টরে যে বিনিয়োগ করলো 5 লাখ 5 লাখ 5 লাখ, কে কতটুকু খরচ করলো, আর দিন শেষে কার পকেটে কতটুকু লাভ উঠলো। প্রথমে আসে দেশি গাভী। প্রথমে আসি আমি দেশি গাভী। আজ থেকে 8 মাস, 8 মাস পূর্বে হয়তো, গত বছর রোজার 20-22 দিন আগে আমি এই যে গাভীটা কিনছিলাম, আপনারা হয়তো আমার ভিডিও দেখছেন। এটা কিনছিলাম আমি 91,000 টাকাতে, একটা ষাঁড় বাচ্চা সহ। ওই যে ষাঁড় বাচ্চা, এই যে ষাঁড় বাচ্চা, এই ষাঁড় বাচ্চাটার বর্তমান বাজার ভ্যালু গত পরশু দিনও আমার ব্যাপারে আসছিল 70,000 টাকা বইলা গেছে, আমি দেই নাই। 70,000 টাকা বইলা গেছে, আমি দেই নাই। আর ওইটা 6 মাসের প্রেগনেন্ট। এই দেশি গাভীটা এখন 6 মাসের প্রেগনেন্ট। এখন সে 3 লিটার দুধ দেয় আমার খামারে আসে 3 লিটার দুধ দেয়। তার কিন্তু বডি ছিল অনেক জীর্ণ শীর্ণ, স্বাস্থ্য একবারে ভাঙা ছিল। তো গ্রামে গঞ্জে তো আসলে আমাদের পূর্বপুরুষরা যেভাবে গরু পালতো, খালের ডালা বিলের ডালা রুদ্রে বান্ধা রাখছে, ঠিক মতো পানি পাইছে না, খাদ্য পাইছে না, ভিটামিন মিনারেলস তো প্রশ্নে আসে না। এখানে এসে মেয়েডে ঘুমাইছে, ফ্যানের বাতাসে ঘুমাইছে, ভিটামিন মিনারেলস পাইছে, রিল্যাক্সে থাকছে, তার স্বাস্থ্য ভালো। এখন সে 6 মাসে প্রেগনেন্ট। আশা করতেছি রমজানের ঈদের আগে এসে বাচ্চা প্রসব করবো, আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে। বাচ্চা প্রসব করলে এই গাভীটার ভ্যালু আছে 1,20,000 টাকা। 1 টাকা কম হবে না, কারণ এখনই তার ভ্যালু আছে 90-95 দাম হইতেছে। আমি বিক্রি করি না, করবো না। তাহলে কি হইলো, দেশি গাভীতে আমি 90,000 টাকা, ধরুন 1 লাখ, এই 1 লাখ টাকা বিনিয়োগ করলাম। 8 মাসের ডিফারেন্সে কি হইলো, এই 90,000 টাকা 90,000-এ রইলো। এখন আজকের দিনে, আমি আজকের কথা বলতেছি, 90,000 90,000-এ রইলো। আমার ওইখানে দাঁড়াইলো কত, 70,000। আমার 70,000 টাকা বেনিফিট 8 মাসে। আর যদি এটা বাচ্চা প্রসব করে আর 3 মাস পালি, তাহলে বাচ্চা প্রসব হইলে তার দাম 1,20,000, তার বাচ্চার দাম হবে 80। এই 2 লাখ ডিফারেন্স 10-11 মাস। তা আপনার 90,000 টাকা বিনিয়োগ করে 11 মাস পরে আপনি 1,10,000 টাকা প্রফিট পাইতেছেন। আর তার পিছনে খরচ একটা প্যারাসিটামলও না, শুধু খড় আর ঘাস। আর মাঝে মধ্যে যখন ওই যে গাভীকে, দুধের গাভীকে যখন আমি ভুট্টা বসি দেই, সে তাকায় থাকে, আর দেখে আমার মায়া লাগে, এই জন্য তাকে আমি 1-2 মুঠ ভুট্টা বসি দিই। এই অল্প খায় সে তুষ্ট, সে খুশি, হ্যাপি। তার কোনো রোগ বালাই নাই, তার কোনো চাহিদা নাই, ইমিউনিটি ভালো, তার মন মানসিকতা ভালো, অল্পতেই তুষ্ট। এইগুলো দেশি হিসাব। এই ক্ষেত্রে যদি আমি যদি 5টা গাভী কিনতাম, তাহলে কি হইতো, আজকে আমার 5টা গাভীর মূলধন ঠিকই থাকতো, 5-7-35, দ্যাট মিনস 10 মাসে বা 11 মাসে আমার 3.5 লক্ষ টাকা ব্যবসা দাঁড়াইতো। 3.5 লক্ষ টাকা বাদ দেন খাওয়া খরচ 1.5 লাখ, আমার 2 লক্ষ টাকা নেট প্রফিট থাকতো, প্যারা কম। এই হলো দেশি গাভীর একটা। আর বিশ্বাস করুন আর না করুন, বিলিভ ইট অর নট, আমি দ্বিতীয় আরেকটা এক্সাম্পল দিই। এই যে আমার খামার শুরু এই ভদ্রলোককে দেয়, এই দেশি গাভী আমি 84,000 টাকায় কিনছিলাম, একটা ষাঁড় বাচ্চা সহ। 84,000 টাকায় ষাঁড় বাচ্চা সহ কিনছিলাম। ওই ষাঁড়টা আমি বিক্রি করছি 1.5 লক্ষ টাকা।
ওই 1.5 লক্ষ টাকা বিক্রি করার পরে তাকে আমি আনার 1-1.5 মাসের মাথায় যখন সে হিডে আসছে, এই হিডে আসার পরে তাকে আমি আবার বীজ দিছি আমি হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দিছি। অনেকে আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে, আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা কাজ করে যে দেশি গাভীকে কখনোই হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দেওয়া যাবে না, কিন্তু না। এই গাভীকে যখন নিয়ে আসছে 1-1.5 মাস পরে হিটে আসছে, তাকে আমি হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দিছি 100%। এই যে এসিআই এর হলস্টাইন ফ্রিজিয়ানের বকনা, এর নিয়ে আমি ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিও সাবমিট করছি, ইনশাল্লাহ দেখতে পারেন। সে আজকে 4 মাসের প্রেগনেন্ট। যে কোনো মুহূর্তে তাকে আমি সেল করে দেবো, কারণ গত পরশুদিন ওই যে বললাম না, ওই সার বাছুর, এই যে বকনা আর ওই সাইডের বকনা, এগুলো ব্যাপারে আসছিল, বইলা গেছে তাকে 1,60,000 টাকা দাম বইলা গেছে, আমি দেই নাই। তো এই বকনার পরে আমি আবার একটা শাহিওয়াল বীজ দিছিলাম, একটা শাহিওয়াল বকনা ছিল আমার। ওই শাহিওয়াল বকনাটা গত 2 বুধবার আগে আমি বিক্রি করছি 60,000 বিক্রি করার পরে এই তৃতীয় বছর, এই যে তার, এই যে এটা লাল তীরের মেসি, লাল তীরের 100% ফ্রিজিয়ান মেসি, এবং সে আবার 3 মাসের প্রেগনেন্ট। 3 মাস না, 2.5 মাস, 70-72 দিনের প্রেগনেন্ট। তাহলে কি দাঁড়াইলো 4 বছরে? আগে পাইলাম কত 1.5 লাখ, আর এখন কত 1,60,000। আর কিছুদিন আগে একটা লাল বকনা বিক্রি করলাম কত 60,000, তাহলে 3,70,000। আর এখন এই বকনার দাম আছে আরো 40,000। এখন বিক্রি করলে 40,000, অথবা গাই বাছুরে বিক্রি করলে এখন 1,20,000 টাকা দাম আছে। তো দেখুন, এই হলো দেশি গাভী। সন্ধ্যা হয়ে গেছে, তো অল্প কথায় ভিডিওটা শেষ করি। এখন আসুন হলস্টাইন ফ্রিজিয়ান গাভীতে। হলস্টাইন ফ্রিজিয়ান গাভীতে কথাটা বললেই নেই। এই যে হলস্টাইন ফ্রিজিয়ান গাভী, এখন হলস্টাইন ফ্রিজিয়ান গাভী 2,50,000 টাকা, তাকে আমি 1,80,000 টাকা কিনছি 3 বছর আগে। 1,80,000 টাকা যে 3 বছর আগে, সে 10 লিটার দুধ দেয়। সে 10 লিটার দুধ দেয়, সকালে একটা নেয়, আর বিকালের দুধটা আমি কখনোই দহন করি না বাছুরের জন্য। এই যে তার 8-9 মাসের বয়সের বাছুর আমার, মা আর মেয়ে এক সমান বড়। এই যে দেখুন, 9 মাস বয়সী, মন জুড়ায় যা, মনে শান্তি আছে, ঠিক আছে। হলস্টাইন ফ্রিজিয়ানের বকনা বাচ্চা, 9 মাস বয়স। সে আবার 5 মাসের প্রেগনেন্ট। সে 5 মাসের প্রেগনেন্ট, তাহলে তার বয়স যদি 9 হয় আর সে যদি 5 মাসের প্রেগনেন্ট হয়, তাহলে কি হইলো? 4 মাস, বাচ্চা প্রসবের 4 মাস পরে সে হেঁটে আসছে। আর দেশি গাভী আসছে কত 42-43 দিনে। আমার হাতে থেকে 4 মাস বয়সে সে হেঁটে আসছে। আর যদি আপনার হাতে যায়, আপনি যদি পশুপালন সম্পর্কে ন্যূনতম ধারণাটুকু না রাখেন, বিশেষ করে হলস্টাইন ফ্রিজিয়ান গাভী, তাহলে আপনার 6 মাসেও হেঁটে আসবে না, 8 মাসেও হেঁটে আসবে না, হেঁটে আসলেও মিসকনসেপ্ট করবে না। কারণ এটার এটার ইনপুট, তার বডির ইনপুট এবং আউটপুট সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। তার এনার্জি ব্যালেন্স সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। তার কাছ থেকে কি পাইতেছেন, তাকে কি দিতেছেন, এই যুগ বিয়োগ আপনার থাকতে হবে। আর নয়তো হলস্টাইন ফ্রিজিয়ান গাভী আপনার না। আপনি ড্রাইভিং জানেন না, একটা দামি গাড়ি একটা রোডে একটা ব্যস্ত সড়কে চালানো যে কথা, আর পশুপালন সম্পর্কে কোনো ট্রেনিং নেই, সঠিক কোনো ধারণা নেই, আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, একটা হলস্টাইন ফ্রিজিয়ান দুধের গাভী পালা একই কথা। এই গাভীটা আমি 3 বছরে বাচ্চা পাইছি 2টা। একটা ষাঁড় বাচ্চা বিক্রি করছি, আর এই এক বাচ্চা, আর একটা 5 মাসের প্রেগনেন্ট। 3 বছরে বাচ্চা পাইছি 2টা, আর একটা বাচ্চা হাতে আসতে প্রায় 3.5 বছর বা 4 বছর সময় চলে যাবে। তার মানে কি, 18 মাস পর পর সে বাচ্চা পায়। আমি একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী 18 মাস পর পর বাচ্চা দেয়। 18 মাস, দ্যাট মিনস 1.5 বছর। তাহলে 4.5 বছরে পাবেন আপনি 3 বাচ্চা, 3টা বাচ্চা পাবেন আপনি হলস্টাইন ফ্রিজিয়ানের। আর দেশির একটা বাচ্চা 4.5 বছরে বাচ্চা পাবেন আপনি 5টা। আপনি 5টা বাচ্চা পাবেন দেশি থেকে, আর হলস্টাইন ফ্রিজিয়ানে পাবেন 3টা। একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী পারলে যে দুধের যে কস্ট, আপনি আপনার দুধের যে ভ্যালু, আপনি যে পরিমাণ একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভীর যে পরিমাণ খাওয়াতে হয় আর যে পরিমাণ দুধ আসে, আহ, কোনো বেনিফিট নাই। আপাত দৃষ্টিতে আমি কোনো লাভ খুঁজে পাইছি না, কিন্তু আসলে এই গরুর মায়া আমি ছাড়তে পারি না, হলস্টাইন ফ্রিজিয়ানের মায়া ছাড়তে পারি না, কারণ এগুলো ভিন্ন একটা বিষয়। তো এবার আসি ষাঁড় মোটা তাজাকরণে। আর মোটা তাজাকরণে 1,25,000 টাকা করে আপনি 4টা ষাঁড় কিনলেন হলস্টাইন ফ্রিজিয়ান। অনেকে বলে 3 মাসে ষাঁড় মোটা তাজাকরণ হয়, ভুয়া কথা। 3 মাসে কোনো প্রকল্প হয় না। একটা গরু 3 মাসে তার শরীরে কখনোই আপনি মাংস ধরাইতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। যে বলে এটা মিথ্যা কথা বলে। 3 মাসে সম্ভব না, কারণ তাকে আনলেন, তাকে কৃমি মুক্ত করলেন, তাকে আপনি ক্যাটাফস দেন, 83 দেন, বা ডিবিডিসিবি যাই কিছু দেন, আপনি জিঙ্ক, যত প্রকার খাবার, তার বডিতে এটা ম্যাচ করতে সময় নেয় মিনিমাম 40-45 দিন, তারপর তার ইমপ্রুভমেন্ট। সুতরাং আপনি 6 মাসের একটা প্রজেক্ট হাতে নিলেন, তাহলে 1,25,000 টাকায় একটা হলস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় যদি আপনি কিনেন, তাকে 6 মাস হৃষ্টপুষ্টকরণে তাকে খাওয়াইতে হবে।
আপনি তাকে যদি আমরা জানি একটা হলস্টাইন ফ্রিজিয়ান সারের পার ডে তার বডির ওয়েট গ্রেন করে 750 থেকে আপনার 1250 গ্রাম পর্যন্ত, অর্থাৎ 1.5 কেজি মাংস থেকে 1.25 কেজি মাংস পর্যন্ত পার ডে বাড়ে। ধরুন এটা হলস্টাইন ফ্রিজিয়ান সার। এখন তাকে যদি আমি পার ডে 1 কেজি মাংস বাড়াইতে চাই, তাহলে তার প্রোটিন, কার্বোহাইড্রেট এবং আপনার কি বলে এনার্জি, ভিটামিন, মিনারেল সবকিছু ঘাটতি ফিল আপ করতে হবে। 1,25,000 টাকার একটা সারকে আপনার মিনিমাম 700 টাকা করে খাওয়াতে হবে। তাহলে মাসে আসবে 321,000। ধরুন 21,000 আপনি খাওয়াইলেন না, ধরুন খাওয়াইলেন 15,000, আমরা হিসাব করি যদি একটা সারকে আপনি 15,000 টাকা খাওয়ান, 1,25,000 কিনা খাওয়াইলেন 15,000 প্রতি মাসে, তাহলে 6-15-90,000 টাকা খাইলে 6 মাসে। 25 কিনা আপনি 15,000 টাকা করে 6 মাসে 90,000 খাওয়াইলেন, পড়লো কত? 2,05,000। বাজারে বিক্রি করবেন কত? 1,80,000, 85,000, 2,10, এর বেশি পাবেন না। এখন অনেকে বলতে পারেন যে এই একটা গরুকে কি মাসে 15,000 টাকা খাওয়ানো লাগবে? একটা গরুকে প্রতি মাসে 15,000 টাকা একটা ষাঁড় গরু খাবে? যদি এরকম কনফিউজড ডাউট থাকে তাহলে আপনি পালতে পারেন। আপনি একটা ষাঁড় কিনেন, কিনা তাকে মোটা তাজাকরণ করেন। কারণ খড়, ঘাস, আপনার বিদ্যুৎ বিল, লেবার কস্ট, নিজের শ্রম এবং তার দানাদার, ভিটামিন, মিনারেল সবকিছু মিলে 700 টাকায় হবে না। তারপরে 700 টাকা যদি ধরেন মাসে 21,000, তাহলে আমি 15,000 ধরছি, 550 টাকা সর্বনিম্ন। যদি আপনি 6 মাস পুষেন তাহলে 6-15-90,000। 1,25,000 কিনা 90 খরচ, কি হলো? 2,10,000, তাই না? 2,05,000। আপনি 2,05,000 টাকা ক্যাশ উঠাইতে পারবেন না, চ্যালেঞ্জ আপনি উঠাইতে পারবেন না। যদি কাকতালীয় ভাবে আপনার লাখ ফেভার করে হয়তো 5-10,000 টাকা করে পাবেন। তো সুতরাং খুব হাই রিস্কি কাজ। তো যে ভাই প্রশ্ন করছিলেন যে আসলে দেশি গাভী আমি পালন করবো কিনা, এটাই বেস্ট। কারণ আমরা আসলে আধুনিকতার নামে, মা জাত উন্নয়নের নামে আর মান উন্নয়নের নামে আমরা একটা খামার সেক্টরে কাজ করি, নিজে খামারি এই পরিচয় দেওয়ার নামে অর্থের লসের যে জলাঞ্জলি, যে অর্থ অপচয় করি, এটা আসলে আমরা কাউকে বোঝাতে পারি না। আমাদের এই দেশের আবহাওয়ায়, আমাদের এই দেশের পরিবেশ পরিস্থিতিতে, রোগ ব্যাধিতে দেশি গরু পারফেক্ট। দেশি গরুই আমাদের জন্য নিরাপদ এবং সেফ এবং লাভজনক। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।